হ্যালো, গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমি এসএলএসটি পরীক্ষার জন্য তোমরা নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছ। তো এসএলএসটি পরীক্ষায় যে সাহিত্য সম্ভার আছে দ্বিতীয় ভাষার 10ম শ্রেণী, সেখান থেকে আমি তোমাদের কবিতা পড়াচ্ছি। দেখো, প্রথমেই আছে অর্জুনের লক্ষ্যভেদ। অর্জুনের লক্ষ্যভেদ কবিতাটি ভারত পাঁচালী কাব্যগ্রন্থের অন্তর্গত এবং অর্জুনের লক্ষ্যভেদ লিখেছিলেন কাশিরাম দাস। এখানে একটুখানি চরণ সংখ্যা মনে রাখার চেষ্টা করবে। 74টি চরণ আছে এবং প্রথমেই বলছে দ্বিজ সভা মধ্যেতে বসিয়া যুধিষ্ঠির, চতুর্দিকে বেষ্টি বসিয়া আছে চারি বীর, যত বসিয়া আছে ব্রাহ্মণ মণ্ডল, দেবগণ আছে যেন শোভে আখণ্ডল, নিকটেতে ধৃষ্ট দ্রুম্ন পুনঃ ডাকে, লক্ষ্য আসি বিন্দহ যাহার শক্তি থাকে, যে লক্ষ্যে বিন্ধিবে কন্যা লোভে সেই বীর, শুনি ধনঞ্জয় চিত্তে হইলা অস্থির, বিন্ধিব বলিয়া লক্ষ্য করি হেন মনে, যুধিষ্ঠির পানেতে চাহেন অনুক্ষণে, অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে, আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে, অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে। তাই এইখান থেকে প্রশ্ন এমন আসতে পারে, এই যে চতুর্দিকে বেষ্টন করে কারা বসে আছে? চারজন বীর আছেন। এছাড়াও দেবগণ মাঝে কে বসে আছে যাকে দেখে শোভা পাচ্ছে? আখণ্ডল, শোভে আখণ্ডল। নিকটেতে কে ছিল? কার ডাকে কে পুনঃ ডাকছে? ধৃষ্টদ্যুম্ন কে ছিল? ধ্রুপদ রাজার পুত্র ছিল। আচ্ছা, এবার দেখো এখানে বলছে যে শুনি ধনঞ্জয়, কে অস্থির চিত্ত, কার অস্থির চিত্ত মনে হলো, বা কে চিত্তে হইলা অস্থির, কার কথা বলা হয়েছে? ধনঞ্জয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে অর্জুনের চিত্ত বুঝি কহেন ইঙ্গিতে, আজ্ঞা পেয়ে ধনঞ্জয় উঠেন তরিতে। অর্জুনকে এখানে ধনঞ্জয় বলা হচ্ছে এবং অর্জুন চলিয়া যান ধনুকের ভিতে। দেখো, দেখিয়া সে দ্বিজগণ লাগে জিজ্ঞাসিতে। দ্বিজ অর্থে এখানে ব্রাহ্মণ, এবং কোথাকার যাহ দ্বিজ, কিসের কারণ, সভা হইতে উঠি যাহ কোনো প্রয়োজন। অর্জুন বলেন, যাই লক্ষ্য বিন্ধিবারে, প্রসন্ন হইয়া সবে আজ্ঞা দেহ মোরে, শুনিয়া হাসিল যত ব্রাহ্মণ মণ্ডল, কন্যারে দেখিয়া দ্বিজ হইল পাগল, যে ধনুকে পরাজয় পায় রাজগণ, জরাসন্ধ শল্য দ্রোণ কর্ণ দুর্যোধন, সেই লক্ষ্য বিন্ধিতে দ্বিজ চাহে কোন লাজে, ব্রাহ্মণেতে হাসাইল ক্ষত্রিয় সমাজে, বলিবে ক্ষত্র যত লোভী দ্বিজগণ, হেন বিপরীত আশা করে সে কারণ। দেখো, এইখানে বলছে যে এখানে মর্মার্থ হচ্ছে যে দ্বিজ অর্থে ব্রাহ্মণ, সব